বিদেশি পরোটা কিংবা লুচিকে হার মানিয়ে তৈরি হবে আমাদের বাংলাদেশি স্বাস্থ্যকর মজার লুচি। এই লুচি একবার বানিয়ে খাওয়ানোর পর দেখবেন যে ভাইয়ারা অনেক বেশি বেশি ভালোবাসতে বাধ্য থাকবে। আবার দেখা গেছে আমাদের অনেকের বাচ্চারাই সবজি খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই হেলদি লুচিটা খাওয়াতে পারেন সকাল কিংবা বিকেলের নাস্তায়। আমি আরো বলবো, এই শীতে যদি তৈরি না করেন এই লুচিটা, তাহলে কিন্তু পরবর্তীতে বানিয়ে খেয়ে একটু টেস্ট পাবেন না। এখনই সময় এই লুচি তৈরি করার। আপনাদের অনেকেরই কমপ্লেইন যে আপু বাচ্চারা কেন সবজি খেতে চায় না, কি করব? তো যেভাবে সবজিটা খাওয়াবেন আপনারা, সেটাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। খুবই ভালো লাগবে আশা করি। তো আর দেরি নয়, আজকের এই ফুল রেসিপিটা দেখলেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। এটা একবার বানিয়ে খাওয়ার পর আমি কথা দিলাম আপনাদের প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার বানাতে ইচ্ছে করবে। এত বেশি মজার হয়, ফুলকো ফুলকো যেমন তেমনই কিন্তু ক্রিস্পি হয় এই লুচিটা। চলুন দেখে নিই মূল রেসিপিটা। অল্প একটু সবজি হলেই তৈরি হয়ে যাবে এত মজার লুচি। এর জন্য লাগবে আমার পালং শাক। এখানে আমি 1 মুঠো পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাক থেকে এই পাতাগুলো এভাবে করে ছিঁড়ে নিব। খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিব। তারপর ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। অনেকেই আমরা ভাপ দিয়ে নেই, ভাপ দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এগুলো ভেজেই নিব লুচি, সেক্ষেত্রে আর দরকার নেই। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই পানিটা দিয়ে ডো তৈরি করে নেব। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব ভালোভাবে ময়দাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এমনভাবে মিশাবো হাতে মুঠো করলে এভাবে মুঠোটা জড়ো হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের যে জুসটা তৈরি করে রেখেছিলাম এটা। এখানে কিন্তু আর আলাদা রকম কোনো রকম পানি দেওয়া লাগবে না। এই পালং শাকের জুসটা দিয়ে আমরা এই ডোটা তৈরি করে নিতে পারবো। সুন্দর একটা কালার আসবে পালং শাক দেওয়ার কারণে। আর এর মধ্যে শাকের কোনো ফ্লেভারই থাকবে না। আশা করি আপনারা বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন। এই ডোটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে মসৃণ করে আমি একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর যদি না চান সেক্ষেত্রে ঢেকে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। ঠিক 10 মিনিট পর এই ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এই তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। এতে করে কি হবে, এই লুচিগুলো অনেকটা ফুলবে। তারপর লেচি কেটে কেটে বেলুনের সাহায্যে ছোট ছোট রুটি বেলে নিব। এই তো লুচির মতো রুটিগুলো পাতলা করে বেলে নিলেই হবে। তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখবেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলকো হয়ে যাবে। উপর থেকে একটু তেল দিয়ে দিলে তাড়াতাড়ি ফুলবে। আর লুচি যেহেতু খুবই পাতলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চটজলদি এগুলো উঠিয়ে নিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই লুচিগুলো ভাজা হয়ে যাবে। যে যেমনটা রাখতে চান, যদি কালারফুল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু হালকা ভাজা দিলেই হবে। আর যদি একটু ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। এই তো হয়ে গেল দুটো লুচি। এই লুচি পেট ভরে খাওয়া যায়, এত বেশি মজার হয়। আর আমার কাছে তো এই লুচি বানাতে বেশ ভালো লাগে। একটার পর একটা খুব সহজে বানিয়ে ফেলা যায়। সেজন্য আমি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। এই যে এখন অনেকেই বলবেন যে তেল দিয়ে কেন ভাজলেন, এত তেল কেন? এর ভিতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না, আমি কথা দিলাম। আপনারা ভাজার পর নিজেরাই বুঝতে পারবেন। একে একে আমি সবগুলোই লুচি ভেজে নিলাম। এখানে যতটা লুচি আমি ভেজেছি সব কয়টা লুচি কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। আর যেগুলো আমি কালারফুল করব আপনাদেরকে আমি দেখাবো কতটা ক্রিস্পি হয়। সবগুলো একদম ফুলে টুইটুম্বুরি হয়ে থাকবে, দেখতেও ভালো লাগে, এগুলো খেতেও ভালো লাগে। আমি আপনাদেরকে একটা গরম গরম ভেঙে দেখাচ্ছি। এটা তো পেট ভরে খাওয়া যায়, আমি তো অনেক বেশি পছন্দ করি। আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায়। আর যেটা একটু ব্রাউন কালার বেশি করেছি, এটা বেশি ক্রিস্পি হয়েছে। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।